ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহিত প্রিয় ভিউয়ার্স, যে যেখানে আছেন দূর দূরান্তে দেশ দেশান্তে সবাইকে বনসাই গার্ডেনের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। আজকে আমাদের বাগান বিলাস দিয়ে বনসাই বানানোর এপিসোড। এই দেখেন, এই গাছগুলোকে সাধারণত আমরা আগে গেট ফুল গাছ মনে করেই জানতাম। বড় বড় গাছ হতো, লতানো গাছ, কিন্তু কালক্রমে এই গাছগুলো বাগানের টবে ঠাঁই করে নিয়েছে। অনেকেই দেখেন মাল্টি কালার বনসাই তৈরি করেছেন। এগুলোতে গ্রাফটিং করে বিভিন্ন রঙের বিভিন্ন ফুলের গ্রাফটিং করে মাল্টি কালার বনসাই তৈরি করছেন। প্রথমে যারা বনসাই তৈরি করবেন, প্রথমে মোটা মোটা ঢাল সংগ্রহ করবেন। ওই ডালগুলো মাটিতে লাগিয়ে দিলেই তারপরে কিছুদিন পরেই দেখবেন নতুন কুলি ছেড়ে একটা পূর্ণাঙ্গ গাছে পরিণত হচ্ছে। এই লতানো গাছগুলোকে আস্তে আস্তে মানুষ বনসাই পরিণত করতেছে। বাগান বিলাস দিয়ে বিভিন্ন ধরনের বনসাই তৈরি করে, কেউ আবার মাল্টি কালারেরও বনসাই তৈরি করে থাকে। আমরা সাধারণত এক কালারেরই করি, আর মাল্টি কালারগুলো ঝামেলা অনেক সময় অনেক ডালের ক্ষতি হয়। এই জন্য ডালগুলোকে আমরা চারিদিকে ছড়িয়ে দিই। বনসাই তৈরির ক্ষেত্রে ডালগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকলেই গাছটা জোপালো হয়। জোপালো হলেই বনসাইয়ের একটা স্টাইলে পরিণত হয়। তারপর সেখান থেকে যে কুড়িগুলি ছাড়ে, নতুন কুড়িগুলো, সেই নতুন কুড়িগুলোকে আমরা যখন লম্বা হয় তখন আমরা আঁকা বাঁকা করে বিভিন্ন স্টাইলে রূপ দিতে চেষ্টা করি। এইভাবে আপনারা ইনশাল্লাহ বাগান বিলাস দিয়ে সুন্দর সুন্দর বনসাই তৈরি করতে পারবেন। আজই শুরু করে দেন বাগান বিলাস দিয়ে বনসাই তৈরির কথা। এই যে দেখেন রং বেরঙের ফুল, বিভিন্ন বাগান বিলাসের বিভিন্ন কালার আছে। আপনারা ইচ্ছা করলে বিভিন্ন কালারের গাছ লাগিয়ে বিভিন্ন কালারের ফুল ফুটাতে পারেন। এই জন্য বাগান বিলাসের গাছের বর্তমানে বনসাইয়েরও চাহিদা। এমনি টবে শখ করে অনেকে লাগায় বাগানে। সব গাছের সাথে গোলাপ, অন্যান্য দামি দামি ফুল গাছের সাথে দিয়ে একটা বাগান বিলাসের গাছও রাখে। এগুলো বাগানে টবে রাখতে পরে ছাঁটাই কাটাই করতে করতে বারবার পুলিং করতে করতে নিজেই বনসাইয়ের আকৃতি ধারণ করে। এইভাবে আপনারা এরকম ডাল সংগ্রহ করে সবাই ইনশাল্লাহ বনসাই প্রেমী ভাইয়েরা আপনাদের কাছে নিবেদন, আপনারা ডাল সংগ্রহ করে লাগিয়ে অনায়াসেই বাগান বিলাসের বনসাইগুলো তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। বাগান বিলাসের নর্মালি অনেকগুলো জাত আছে। আপনারা যে জাতের ডাল লাগাবেন সেই জাতেরই গাছ হবে, সেই জাতেরই ফুল ফুটবে। এভাবেই দেখেন এই যে ডালগুলোকে আমরা বুনিং দিয়ে ওয়ারিং করে দিয়েছি, তার দিয়ে আঁকা বাঁকা করে ওয়ারিং করে দিয়েছি। এখন দেখেন কত সুন্দর লাগে। এগুলোকে একবার ওয়ারিং করে দিলে চলে মোটামুটি, তারপরে শুধু পুনিংয়ের কাজ করলে ইনশাল্লাহ গাছগুলো আপনার একটা বনসাইয়ে স্ট্যান্ডার্ড একটা বনসাইয়ে রূপান্তরিত হবে। আর যত বনসাই বলেন, বাগান বিলাসের বনসাই কিন্তু এখন সবার ঊর্ধ্বে, কারণ এগুলো
সুন্দর ফুল ফোটার জন্যই শেষে কিন্তু ওইগুলোতে পাতা দেখাই যায় না। ফুলের জন্য এত ঘন ফুল, সেটা পাতা খুঁজেই পাওয়া যায় না। যাই হোক, সাধারণত এই গাছগুলোতে আপনারা পটাশ বা এনপি আর টিএসপি ব্যবহার করবেন। ইউরিয়া সার আপনারা দিবেনই না মোটেই, কারণ ইউরিয়া সার দিলে গাছ বড় হয়ে যাবে, ফুল আসবে না। এই জন্য যদি আপনারা ফুল পেতে চান তাহলে গাছকে বেশি বেশি শুকনো রাখবেন। যখন দেখবেন জল না দিলেই নয়, তখন একটু জল দিয়ে দিবেন। এভাবে আপনারা, আর মাঝে মাঝে ডিমের খোসা আছে, আপনারা বাজার অনেকে হোটেলে পেয়ে যাবেন, সেখান থেকে এনে ডিমের খোসাগুলো গাছের গোড়ায় দিয়ে দিবেন, প্রচুর পরিমাণে ফুল আসবে। এগুলো ফসফরাস সারের কাজ করে। এই যে দেখেন ফুলগুলি কত সুন্দর। সাধারণত মাঝে মধ্যে ছত্রাকনাশক স্প্রে করবেন, তাতে গাছের রোগবালাই দমন হবে। এইভাবে আপনারা বাগান বিলাসের বনসাইগুলো ভরে তুলবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বাগান বিলাসের বনসাইয়ের কথা আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।